গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছি। সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 2টো আর আমি বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমাদের মামা, বড় মামা আগরতলা থেকে আসবে, তো তাই আর কি তাদেরকে আর কি নিতে যাব। তো তার জন্য আর কি আমরা বেরিয়ে পড়েছি। আমার ছেলে তো ওখানে আছে, তাই আর এদিকে চীন আমেরিকার মতন রাস্তা ফাঁকা, মানে বুঝতেই পারছো। আমি একজন মহিলা দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য উঠেছি। গাড়িওয়ালা ওই যে টুকটুকি কতগুলি আছে না, এত অসভ্য অসভ্য টুকটুকি, আমাকে দাঁড়া করিয়ে এখানে 8 ঘন্টা রেখে ওদিক দিয়ে বললো ওদিক দিয়ে ঘুরে আসি বলে গেল যে, আর আসলাম। ফাইনালি তারপরে আমি মানে বাড়িতে পৌঁছিয়ে গেলাম। পৌঁছিয়ে আর কি এই যে ভিডিও শ্যুট করার জন্য আবার আমরা যাচ্ছিলাম। তো ভিডিও শ্যুট এই যে আমরা করার জন্য আমরা বাইকে টেকে উঠছিলাম। তো এই বুঝতেই পারছো আমরা কতটা মানে এনজয় করছিলাম। তো আমার এই নতুন একটা চুড়িদার পরেছিলাম, তো আমাকে একটু কেমন লাগছে এই চুড়িদারটা পরে। আমি কিন্তু এটা মিশোর থেকে নিয়েছি 500 টাকা। তারপরে আমরা একটু ভিডিও করে নিলাম। তো সবাই মিলে খুব আনন্দ করছিলাম। তো যেহেতু মজার ছলে এই যে সবাই আমরা নাচানাচি ভিডিও করছিলাম। আর আমার পুতুল সোনা, আমার দিয়া, আইসানি সবাই মিলে, আমার বোন মিলে, আর এদিকে আমার বোন আমার ভাইয়ের মেয়ের দিকে আমার ভীষণ খারাপ লাগছিল। কিচ্ছু করার নেই, উনি কাঁদছিল। তারপরে ফাইনালি 5টা বাজে, আমরা গাড়ির থেকে মানে যাওয়ার জন্য 5:30টার মতন বাজে, আমরা ফাইনালি মানে যাওয়ার জন্য একদম প্রস্তুতি নিয়ে নিচ্ছি। যেহেতু যদি যাই না তো একটা কেমন লাগে। তো মা বললো বাজার করেও চলে আসবি, এত জোরে যা। তো আমি ভাবলাম, একবার বললাম যাবো না, একবার বলে যাবি। তো ভাই বললো চল আমরা দুজনে। তো ভাই আর আমি যাচ্ছিলাম। তো এখানে কথা বলে তারপরে দেখি আমার মেয়ে এখানে কিছু, তারপরে মামা একটু জীবনের ফার্স্ট একটু বকা দিয়েছিল কীভাবে কান্না করছে। তো যাই হোক, আমরা মা আমার টাকা দিল, আমার তো হাতে টাকা নাই, আমার মা দিল টাকা। তারপরে মার টাকা দিয়ে আমরা কি সুন্দর বাজার করে এখন আমরা সবাই মিলে আর কি আনন্দ করবো। তো যাই হোক, আমরা ফাইনালি এখানে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে এখন বাড়িতে মানে ভাই বলছে যাবো, তো এখানে ভাই ছাড়া তো আমরা যাওয়ার মতন ক্ষমতা নেই। তো ভাই আর আমি চলে যাচ্ছিলাম গাড়ি মানে তারপরে ডগিকে একটু খেলিয়ে বাড়ি চলে আসলো। এই যে একটা দৌড়ান্তি যে দিল। যাই হোক, তারপরে আমরা ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে এই যে আমি বসার পর এই যে ভাই এখানে আসছে না। তারপরে আর কী করবো, এখানে বসছি। তারপরে ফাইনালি আমরা ড্রাইভার চলে আসলো। আসার পর আমরা কিন্তু একদম প্রস্তুতি নিয়ে মানে যাচ্ছি। তো বাজার দিকে মোটামুটি আমরা চলে আসলাম। এখানে হাফটা নামতে কিন্তু বুকে ধকধক করে গাড়ি ভাবছে উল্টেছে। তো ঠাকুর না করো, ভগবান কাউকেই কোনোদিন না করো। আর আমার যেহেতু একটা ভাই আমার গাড়িটা সুন্দরভাবে চালিয়ে, ভগবানের কাছে এটাই প্রার্থনা হয়। তো ভাই আর আমি চলে যাচ্ছিলাম। তারপরে আর কি হাসাহাসি করে এখান থেকে যাচ্ছিলাম। তো আমরা মামাতারে ওয়েলকাম করে আনবো এরকম একটা। তো যাই হোক, এখানে আমরা ফুর্তিটা কম জিনিসে কম ফুর্তিটাই সবচেয়ে বড় ব্যাপার। তো যাই হোক, আমরা স্টেশনের রাস্তাতে যাচ্ছিলাম। তো যাই হোক, এখানে ছোটো বাজারটা মানে ক্রস হচ্ছিলাম। ছোটো বাজার ক্রস হওয়া মানে একটু বুঝতে পেরেছি। তারপরে আন্ডারগ্রাউন্ডে দেখতেই পাচ্ছি কতটা মানে তারপরে এখানে যেহেতু জলের জায়গাটা ক্রস করলাম, করে টি 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 আওয়াজ করে তারপরে ফাইনালি বড়বাজারে মানে বড় একটা বাজার আছে, সেটাতে আমরা মানে পুরো আর কি গেলাম। তারপর বড়বাজার করে তারপর স্টেশনের রাস্তাতে আমরা চলে গেলাম। স্টেশনের রাস্তাতে যাচ্ছি। তো বুঝতেই পারছি এই জায়গাটা আমি কিন্তু এতবার স্টেশনে আমি যাই না আসলে, মানে আমার যাওয়াটা উচিত না, তো আমি যাই না। যেহেতু আমার বড় মশাই সবসময় স্টেশনে থাকে, তাই আমি যাই না, আমার ভালো লাগে না স্টেশন, এত স্টেশন ভালো লাগে। যাই হোক, আমি ফাইনালি এই স্টেশনের রাস্তাতে আমি গেলাম। তো ভাই এখানে দেখছিল আমাকে, আমি ভিডিও করে দেবো। তারপরে স্টেশন তো মামা তারা কী করলো, আমরা স্টেশনের দিকে আমরা ব্যাক কারেই গিয়েছি, আমরা তো জানি না। মামা তারা পরে দিকে মানে ওইদিকে উল্টা এসে পড়েছে, আমরা ওইদিকে একটা ছোটো বড় বাজারের দিকে রাস্তা আছে, সেটাতে পিছনের রাস্তা থেকে বেরিয়ে পড়েছে। তারপরে এখানে দাঁড়িয়ে তারপর স্টেশন, তারপরে আর কি আমরা আবার ফাইনালি বাজার ব্রেক করে তারপরে এখান থেকে আবার বড় বাজার মানে মিডিল দিকে যাচ্ছিলাম, যেহেতু মাছ বাজারে মাছ টাছ আনার জন্য। তারপরে যাই হোক, আমরা মাছ টাছ নিয়ে তারপরে ফাইনালি আবার গাড়িতে উঠে পড়লাম। তো যাই হোক, গাড়িতে উঠে তারপরে আমরা চলে আসলাম এইখানে মামাটারে আর কি নেওয়ার জন্য। তো পরে আর কি গাড়িতে করে ভালো করে উঠে তারপরে নিয়ে চলে আসার জন্য একদম প্রস্তুতি। তো সবাই মিলে দেখছিলাম যে বাজারে কোন জায়গাতে আসছে। তো যাই হোক, ফাইনালি তাদেরকে পেয়েছি, অনেকটা খুশি লাগলো। আমার বোনটা যেহেতু আগরতলা গিয়েছিল, প্রায় 1 মাস বাদে ঘোরাফেরা কমপ্লিট করে চলে আসলো। তো এই যে আমরা বাড়ির রাস্তাতে অনেক কষ্ট করে, আমি আর মামি একই, মামি শাড়ি পরেছে আর আমি চুড়িদার পরেছি। তো যাই হোক, আমার বোঝা যাচ্ছে আমিও মনে হয় আগরতলার থেকে আসছি। তো না, আমি কিন্তু ঘুরতে গিয়েছি, আমি তো বাজারে গিয়েছি, তোমরা তো অবশ্যই দেখছো। তারপরে ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। তারপরে মা দেখছিলাম কাপড় তুলছে। তারপরে বাড়িতে এই যে দেখতে পাচ্ছ এখানে
আমরা এলো এই যে বাট আর কুকুরটা এত ডাকছিল কিছু করার নেই। তারপরে মামি এখানে ইয়ে করছিলাম, মামা একটু দোকানে রয়ে গিয়েছে, তো বৌদি এখানে এই যে জল টল দিচ্ছে। তারপরে ফাইনালি মামা তারা অনেক বাজার টাজার আনছিল, তো সেটাকে আর কি ইয়ে করছিলাম, আমরা সবাই মিলে বাটাবাটি করছিলাম। তো কিছু করার নেই, এদিকে মামা বসে আছে, আমাদের মামা এই যে মামি, আমরা টুকটুকি মামি। তো যাই হোক এখানে আমরা ফাইনালি সবাই মিলে এখানে শরবত টরবত খাচ্ছিলাম। খেয়ে এই যে এখন আমরা কিন্তু ফাইনালি আবার আমার বাড়ির জন্য একদম প্রস্তুতি নিলাম। তো আমার বাড়ির জন্য আমি চলে আসার জন্য একদম অন্ধকারে। তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার